ইনফ্লুয়েন্সার ফেস্ট এবং অ্যাওয়ার্ডে এসে পেয়ে গেছি সোহেল ভাইকে। প্রথমে জানতে চাই কেমন আছেন? খুবই ভালো। আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। একদমই একটা ব্যতিক্রমী আয়োজন, আমি বলবো যে আপনার জনরার বাইরে অনেকটা। এইখানে এসে কেমন লাগছে, কেমন দেখছেন? নতুন মানুষ, নিউ পিপল, অনেকের সাথে পরিচিত হচ্ছি, সো ভালোই লাগছে। আর যে ইভেন্টটা হচ্ছে আমাদেরই পরিচিত অপু ভাই, সামান্তা, ওদের ইনভাইটেশনে এসেছি। ভাবলাম শুক্রবারের বিকেল একটু কাটিয়ে আসি নতুন মানুষদের সাথে। আর এখানে যেই কারণে যেই প্রোগ্রামটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের জন্য যেই অ্যাওয়ার্ড ফাংশন, তাদেরকে আসলে ইন্সপিরেশন দেওয়ার জন্য আসলে যেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা হচ্ছে, আই থিঙ্ক এইটা ভালোই, খারাপ না। কারণ বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা আসছেন এবং তারা ইন্সপায়ার হবেন আসলে ভালো কাজ করার জন্য। এটাও তো আলাদা একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সো ইটস এ গুড থিং। হ্যাঁ, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন তো এটা নতুন গ্রো আপ হচ্ছে, কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট নিয়ে অনেক একটু অভিযোগ আছে, হয়তো বা আপনারও থাকতে পারে বা কিছু থাকে, এটা সব জায়গাতেই ভালো মন্দ নিয়েই। আপনার পক্ষ থেকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েটরদের কেমন দেখছেন, বা আরও ভালো করার আমাদের কোনো পরামর্শ সাজেশন? দেখেন, কন্টেন্ট ক্রিয়েশন অনেক দিন ধরে হচ্ছে। যতদিন ইউটিউবের ব্লুমিংয়ের পর থেকেই বাংলাদেশে মোটামুটি আমার যতদূর ধারণা 13-14 পর থেকেই এই বুমিংটা শুরু হয়েছে। সো সেই জায়গা থেকে তখন যেই সংখ্যাটা ছিল, যারা কাজ শুরু করেছিলেন, এখন সেইটার একটা বিশাল সম্ভাবনা আছে। সেই সম্ভাবনায় নানা রকম কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, নানা রকম ইস্যুস নিয়ে কাজ করতেছেন। সো সেইখানে ভালো মন্দ অনেক কিছু থাকবে। মানে সেইটা আমি অ্যাজ আ অডিয়েন্স, আমার হচ্ছে আসলে রেসপন্সিবিলিটি। আমি কি দেখবো? আমি যেটা দেখবো সেই অনুযায়ী আমার রেফারেন্স আসবে, এবং আমি যেটা দেখতে চাই না সেটাকে ইগনোর করবো। তাহলে ভালো জিনিসটাই আমার সামনে আসবে, আমি খারাপ জিনিসটাকে ইগনোর করতে পারছি। সো এটা সব জায়গায়, সব ইন্ডাস্ট্রিতেই আছে। অ্যাজ আ দর্শক, আমার রুচি অনুযায়ী আমি কোন কন্টেন্ট আমি দেখতে চাই, সেইটাতে আমি যদি করি, যারা ভালো কন্টেন্ট বানান তারাও উৎসাহ পাবেন, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব হবে, এবং তারা ওখান থেকে যেই জিনিসটা আসলে সোসাইটিতে বা ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছেন, সেইটাও একটা ব্রডার ওয়েতে ছড়িয়ে যায়। আর এটা আমাদের এখন জীবনের পার্ট, সো এটাকে ইগনোর করার কিছু নাই। অ্যাজ এ অডিয়েন্স আপনি কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন? ভ্রমণ, ট্রাভেলিং। আমাদের দেশে খুব ভালো একজন ট্রাভেলার আছেন, নাদির অন দ্য গো, সো ইজ ব্রিলিয়ান্ট। আরও অনেকেই আছেন। আমি বিশেষ করে ভ্রমণটাই বেশি দেখি, বিকজ আমি ট্রাভেলিং খুব পছন্দ করি। এছাড়া ফিলোসফিক্যাল অনেক কন্টেন্ট আছে, পলিটিক্যাল অনেক কন্টেন্ট আছে, যেগুলো দেখতে শুনতে ভালো লাগে, সেটা দেশি হোক বিদেশি হোক। আর এখন রিসেন্ট ওয়ার্কআউট করছি, সো ওয়ার্কআউটের উপরও কন্টেন্ট দেখি। এই তো আর কি, যখন যেটা র্যান্ডমলি আসে। আর দেশের বাইরে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে পছন্দ? দেশের ভেতরে তো আমি নাম ভুল করতে পারি, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। ন্যাসিয়াস নাকি যেন একজন আছেন, আমার নামটা মনে নেই, সরি। বিকজ আমি যেহেতু খুব বেশি এখানে করি না, সো সেই জায়গাতে নামটা ভুল করতে পারি, বাট তার কাজ ভালো লাগে। এছাড়া নানা রকম টেকনোলজি নিয়ে নানা রকম কন্টেন্ট ক্রিয়েটর, বাইরে টেক ভিডিওগুলো হয়তো দেখা হয়। সে বিখ্যাত দুই একজন টেক ভিডিওস, আনবক্সিং, রিভিউ, দেন আরও একজন নিগ্রো একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমার নামটা ভুলে গেছি। সো ওনার কন্টেন্ট দেখা হয়, সো দেখা হয় আর কি। মানে এটার কোনো আসলে অনেকে কন্টেন্টই দেখা হয়তো বা নামটাই অনেকের ইটাই এখন করতে পারছে না। খুব বেশি তো ফলো করা না, যখন মানে থাকা হয় তখন ওইভাবে ফলো করা হয়। ঠিক আছে, ভালো থাকবে। বাট আমি একটা জিনিস বলতে পারি, ইন্ডিয়ান কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের পলিটিক্যাল এবং কমেডি নিয়ে তাদের অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হয়, সেগুলো আমি বেশ ভালোই দেখি আর কি। ঠিক আছে সোহেল ভাই, ভালো থাকবেন। তাতেও ভালো থাকবেন।